নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিকা মুখার্জি ওই কথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সবার মঙ্গল হোক, তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো এবং আনন্দে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সবাই সুরক্ষিত রাখুন এই কামনা করি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তমেন চরাচরং তৎপদং দর্শিতেন তস্मै শ্রী গুরবে নমঃ। অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্ময় নিত্যমামৃতং কুমারং শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বন্ধুগণ, আমি রাসলীলার বর্ণনা করতে যাব। তার আগে কিছু ভূমিকার প্রয়োজন, সেই ভূমিকা আমি বর্ণনা করব। মহাপুরুষরা বলে গেছেন, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র আমাদের আরাধ্য। ব্রজগোপিকাগণ তাহাকে প্রতিরূপে পাইবার জন্য সাধনা করিয়াছিলেন, তজ্জন্যই তাহাদের কাত্যায়নী পূজা। তাদের সাধনা কাত্যায়নী পূজা ব্যর্থ হয় নাই, প্রতিরূপেই তারা শ্রীকৃষ্ণকে পাইয়াছিলেন। দুর্লভ মনুষ্যজন্মই ভগবৎ প্রাপ্তি হইয়া থাকে, তাই শাস্ত্রে মনুষ্যজন্মকে দুর্লভ বলা হইয়াছে। বন্ধুগণ, এই রাসলীলা খুব কঠিন। এর বর্ণনা এবং ভূমিকা একমাত্র শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে দিয়েছেন। সেই কাহিনী আমি সামান্য বর্ণনা করব, তোমরা আমার ভূমিকা শুনতে থাকো। সদা হরি কথা কও, চারিবেদ দধি, ভাগবত নবনীত, মতিলেন সুখ খাইলেন পরীক্ষিত। বলছে চারিবেদ থেকে এই যে ভাগবত কথা, তিনি সেই চারিবেদকে দধি তিনি মাখলেন এবং সেটা খেলেন পরীক্ষিত। এই হচ্ছে ভাগবত কথা। ভাগবত কথা সুখের মুখে যে আরও সুন্দর মিষ্টি হয়েছে, সেই কথা এই ভাগবতে বর্ণনা করা হয়েছে। ধর্ম, ধরণী ও ধূর্ত। প্রাচীর সরস্বতী, পূর্ববাহিনী সরস্বতী নদী, সেই নদীর তীর দিয়ে চলেছেন মহারাজ পরীক্ষিত। তিনি এক অদ্ভুত দৃশ্য দেখলেন।
একটি শুভ্র বৃষ, একটি কৃষা গাভী, একজন দণ্ডহস্ত ধূর্ত ব্যক্তি। বিষয়টি এক পদে দণ্ডায়মান, ভয়ে কম্পমান। গাভীটি মৃতবর্ষার ন্যায় রুদ্ধমানা। ধূর্ত ব্যক্তিটি রাজচিহ্নধারী। তিনি পুনঃ পুনঃ সেই বৃষ এবং গাভীকে পুনঃ পুনঃ আঘাত করছেন। এটা দুর্বলের উপর অত্যাচার। মহারাজ পরীক্ষিত অগ্নিমূর্তি অগ্নি ধনুকে বাণ যোজনা করলেন এবং গভীর কহিলেন, দুঃখিতের দুঃখ দূর করাই রাজধর্ম। আমি অর্জুনের পৌত্র, শ্রীকৃষ্ণের দাস। তুমি রাজবেশী পরবীরক, বধ করিব তোমাকে এখনই। ধূর্ত ব্যক্তি ভয়ে জড়সড় হইল। আপনারা কে? পরিচয় চাহিলেন উত্তরানন্দন। বৃষ কহিলেন, আমি ধর্ম। সত্যযুগে চারিপা ছিল তপ, শৌচ, দয়া, সত্য। এখন আমার কোনো প্রকার এক পায়ে চলি, তাহাও ভাঙিয়া দিতে চাইতেছে এই হীন কলি ধূর্ততার আঘাতে। ইনি ধরণী দেবী, ইনি হইয়াছেন কৃষ্ণহারা। তদুপরি কলির প্রহারে লক্ষ্মী ছাড়া অন্যান্য উপায় হইয়া তিনি রোদন করিতেছেন। উদ্ধত হইলেন ক্রোধে অভিমন্যুনন্দন। কলির বধসাধনে চরণে শরণাগত হইল কলি। পরীক্ষিত ভাবিলেন, শরণাগত অবদ্ধ, বধ করিলে পাছে সেই ছিদ্রপথে কলি প্রবেশ করে। তাই কহিলেন, তোমাকে বধ করিব না, তবে তাড়াইয়া দেব এই রাজ্য হইতে। করজোরে কলি কহিল, যদি জীবন দান করিলেন মহারাজ, একটু স্থান দান করুন মাথা গুজিবার। পরীক্ষিত কহিলেন, যাও সেইখানে বাস করো যেখানে দ্রুত, পান, স্ত্রী, সুরা এই চারই অধর্ম হয়, সেইখানে তুমি যাও। জুয়া খেলা, মদ্যপান, ব্যভিচার ও প্রাণী হিংসা। কাতর কণ্ঠে কলি কহিল, মহারাজ, আপনার রাজাতে এই তো সকল নাই। তবে দূর হও, উত্তর দিকে পাণ্ডব বংশতিলক। বলে তুমি দূর হয়ে যাও। সেই পাণ্ডব বংশতিলক পরীক্ষিত সেই কলিকে উত্তর দিলেন। কলি পরীক্ষিত মহারাজের কাছে কাকুতি মিনতি করতে লাগলো। বললেন, মহারাজ, আমাকে একটু স্থান দিন। তখন মহারাজ দয়াপরবশ হয়ে বললে, যেখানে সবর্ণ আছে সেখানে তুমি থাকতে পারবে। তৎসঙ্গে আসিবে 5টি অনর্থ: মিথ্যা, মদ, কাম, হিংসা ও শত্রুতা। রাজা দেশে রাজ্যের নরানি সতর্ক, কোন ফাঁকে কলিরা প্রবেশ করে। সমকৃষির আত্মজ শৃঙ্গী খেলার সাথীদের মুখে শুনিয়াছিলেন ধ্যানস্থ পিতার অমর্যাদার কথা। ক্রোধে আরক্তলোচন ঋষিকুমার কৌশিকী নদীর জলে আচমন করিয়া অভিসম্পাদ দিলেন বজ্রতুল্য বাগ্যশ্রম বিসর্জ সহ। মর্যাদা লঙ্ঘনকারী কুলাঙ্গারকে অর্ধ হইতে সপ্তম দিবসে তক্ষক দংশন করিবে। সাপ দিয়া ঋষিকুমার অস্ত জলভূমিতে নিক্ষেপ করিলেন। পৃথিবী কম্পিত হইয়া উঠিলেন। ঋষির ধ্যান ভাঙিল, শুনিলেন সকল কথা, দুঃখে মুহ্যমান হইলেন। হায় হায় করিতে করিতে তিনি পুত্রকে বললেন, লঘু পাপে তুমি গুরুদণ্ড দিয়েছ, অতীব বিহর্ষিত কার্য তুমি করিয়াছ। পরীক্ষিত মহারাজ পৃথিবীর রত্ন, যাহাকে বক্ষে দোলাইতে হয় তাহাকে দলিত করিয়াছ। শ্রীকৃষ্ণ তোমাকে ক্ষমা করিবেন না। ব্যথাহত ঋষিবর গৌরমুক্ত এক নামে এক শিশুকে পাঠাইয়া দিলেন রাজভবনে রাজাকে এই মর্মান্তিক সংবাদটা জানাইয়া দিতে। পরীক্ষিত মহারাজও গৃহে ফিরিয়া দগ্ধীভূত হইতেছেন তীব্র অনুপাতের জ্বালায়। আহা, আমি এ কি করিলাম? আমি নরাধম কি হীনকার্যই না করিলাম? কলির আক্রোশে কি বা এরকম আমার হলো? পাত্র, অমাত্য, মন্ত্রী, জননী, উত্তরা সবাইকে ডাকিয়া আর্তকণ্ঠে কহিতে লাগিলেন, আমার কি গতি হইবে? এমন সময় আসিলেন গৌরমুখমণি, জানাইলেন অভিশাপের কথা। অতি প্রশান্ত মনে গ্রহণ করিলেন মহারাজ পরীক্ষিত তার বাক্য। ওই যে সিংহী অভিশাপ দিয়েছেন, সেই তার বাক্য তিনি শিরোধার্য করে নিলেন। তক্ষকের বিষাগ্নিতে তিনি মনে করিলেন হিত সাধনকারী স্বসাধু মেনে তক্ষকগণ আলম। ভাবিলেন, বিস্ফোটককে অস্ত্রপ্রসাদ করা হইয়া গেল, ইহাতে অপরাধ যাইবে, বিষয়াশক্তিও দূর হইবে। এখন কি কর্তব্য আমার করতে হবে? ভক্ত শিরোমণি কর্তব্য স্থির করিলেন মুহূর্ত মধ্যে। পুত্র জন্মজয়ের উপরে প্রজাপালনের ভার অর্পণ করত তিনি গঙ্গা তীরে পারবসনে
শ্রীকৃষ্ণ পাদপদ্ম সেবাই এখন একমাত্র করণীয়, তাহাই করিলেন। সকল ভক্তগণের হৃদয়তন্ত্র এক সুরে বাঁধা, এক স্থানে আঘাত করিলে ঝঙ্কার ওঠে সর্বত্র। মহারাজ পরীক্ষিত গঙ্গা তীরে পারবেশনে বসিয়াছেন, অমনি নিখিল সাধু হৃদয়ে সারা পড়িল, এবং তারা দিব্যমূর্তি ঋষি মুনিগণ তারা সবাই জানতে পারল যে পরীক্ষিত মহারাজ প্রায়োপবেশনে গঙ্গা তীরে আছেন। অত্রি, বশিষ্ঠ, চাবন, শরদ্দান, অরিষ্টমুনি, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, উতত্থ, ইন্দ্রমদন, সুবাহু, মেধাতিথি, দেবল, ভরদ্বাস, গৌতম, পিপল্লাদ, মৈত্র, অর্ব, কবর, অগস্ত্য, বৎসদেব, নারদ আর কত কি সমস্ত ঋষিরা এখানে এসে পৌঁছলেন। দেবর্ষি, মহর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষি, যোগী, মুনি, তপস্বী সকলেই আসিলেন। তাহারা স্থির করিলেন 7 দিনে তাহারা মহারাজের সন্নিধানে গঙ্গা তটে থাকিবেন। আনন্দোৎফুল্ল পরীক্ষিত মহারাজ কি মহাভাগ্য সমুপস্থিত, ভাবিলেন কই এতকাল রাজধানীতে তো এই এত মহতের পদধূলি একই সময় লাভ করবার ইচ্ছা হয় নাই। আহা, ঋষির অভিসম্পাদের মধ্যে দিয়েও কত কৃপা সম্পাদ! নিশ্চয়ই স্বয়ং ব্রহ্মণদেব ব্রহ্মস্বরূপে আমাকে কৃতার্থ করিয়াছেন। জনে জনে দণ্ডবোধ করিয়া সকলের পদধূলি মাথায় তুলিয়া হর্ষে কহিলেন রাজর্ষি পরীক্ষিত, ঋষি মুনিগণ, গায়ত বিষ্ণু গাথা, আপনারা গোবিন্দ নাম কীর্তন করুন। আমি তক্ষক দংশনের ভাবনা আর ভাবি না। এখন আমি শ্রী গোবিন্দের শরণাশ্রিত। আপনারা ও সুরদিনে আমাকে শ্রীচরণের স্থান দিন। মরিতার ভয় নাই, শুধু একটি প্রার্থনা, যেখানেই জন্মে না কেন যেন শ্রীকৃষ্ণর গতি থাকে, তার ভক্তে প্রীত থাকে, আর থাকে সর্বজীবে সখ্যভাব। মহারাজের অন্তরে সাধককে মনে মনে কবি বিদ্যাপতি বলেছেন যে কে মানুষ পশু পাখি জন্মিয়ে অথবা কীট পতঙ্গে, করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু কুয়া পরসঙ্গে। 7 দিনেই কৃষ্ণ কথায় কাটাইবেন, ইহা মহারাজের অন্তরের অভিলাষ। আহার নিদ্রা ত্যাগ করিয়া কৃষ্ণ কথা শুনিবেন, একাশনেই শুনিবেন, কিন্তু বলিবে কে? 7 দিন অবিশ্রাম কৃষ্ণ কথা শুনাইবে কে? কার আছে এমন যোগ্যতা, এমন ভক্তি মহাভক্তি সম্পদ? কৃষ্ণ কথা যদি মূর্তি ধরিয়া আসেন তবে হয়তো ইহা সম্ভব। বলছে শুধু আমি শুনতে চেয়েছি, কিন্তু এই 7 দিন 7 রাত কে কৃষ্ণ কথা শোনাবে? কার এমন ক্ষমতা আছে? শ্রীকৃষ্ণের অমোঘ ইচ্ছার উপর করুণার ঘটিল শ্রী পরীক্ষিতের সৌভাগ্য গগনে। বিশ্বনাথ দেখিলেন চারু 16 বর্ষীয় তরুণের প্রভা, সুকুমার দেহ, উন্নত বুধ, চারু করতল, কমল কমল, সুন্দর ভূ যোগ সুবিত মুখ, নাহি কোনো দুঃখ, হাস্যজ্জ্বল মুখ, গম্ভীর নাভি, ললিত কর্ণ, ভস্য আচ্ছাদিত, পাবকের মতো অবধূত, বেশ আনন্দে পূর্ণ, দিগম্বর গাত্র, কর্ণস্পর্শী, নেত্র শ্রীকৃষ্ণের মতো বরণ শ্যাম। কে আসিলে বলো, সবাই চঞ্চল, ব্যাসের নন্দন শিশুক নাম, সভাস্থলে উঠে সয় জয় জয় ধ্বনি, সকলে দাঁড়ায় স্বাগত কয়, অভিমন্যু সুত গলদস্তুপুত, মনে ভাবে আহা কি ভাগ্যোদয়। এই 7 দিন 7 রাত কে শোনাবে? তখন 16 বর্ষীয় শ্রী সুখদেব গোস্বামীর আবির্ভাব হলো। ভগবান ঈশ্বর তাকে পাঠিয়েছেন যে একমাত্র বলতে পারবে, 16 বর্ষীয় বালক। পরীক্ষিত মহারাজ তার পাদপ্রক্ষালন করিলেন, নিজ স্বরে জলকলসি বহন করিয়া। ঋষি সমাজে সুখদেবের সভা হইল। তিনি নক্ষত্রের মতো তারকাজাল বেষ্টিত হইয়া পূর্ণ শতকের মতন শশধরের মতন সেই আসনে উপবিষ্ট হলেন। শ্রী চরণ যুগলে চর্চিত চন্দন চর্চিত করিয়া, কণ্ঠে মালা পরিয়া দিয়া, গুরুপদে বরণ করিয়া শ্রী সুখদেবকে জিজ্ঞাসা করিলেন মহারাজ পরীক্ষিত। তাহার হস্তদ্বয় কৃতাঞ্জলি, বস্ত্র গল লগ্নিকৃত, দৃষ্টি ঢল ঢল, নয়ন ছল ছল, কণ্ঠ ভক্তি গদ গদ। গুরুদেব, আমি জিজ্ঞাসা করিতেছি, আসন্ন মৃত্যু জীবের কর্তব্য কি, তাহা আমাকে উপদেশ করুন। জিজ্ঞাসার উদ্দেশ্য শুধু শোনা নহে, শোনার সঙ্গে সঙ্গে জীবনে প্রয়োগ করা। এমন জিজ্ঞাসা দুর্লভ। জিজ্ঞাসা মহারাজ করে দিন গণিতেছেন। 7 দিনের একদিন গত প্রায়। আমাদের সকলেরই গণা উচিত। গণি না, প্রতিদিনই মৃত্যু কবলিত হইতেছি। নশ্বর দেহ দৈহিককে আসক্ত হইয়া তাহা আমরা দেখি না, দেখিয়াও দেখি না। রাত্রি যায়, নিদ্রার
ভোগবিলাসে দিবা যায় ধনার্জন আর পরিবারের পোষণের প্রচেষ্টায় নিশ্চিত মৃত্যুর মুখবেদন পড়ে না দৃষ্টিপথে। আচার্য শঙ্কর বলিয়াছেন, কালো প্রিয়তি গচ্ছত্তায়ু। কাল চলে যায়, আয়ু কমে বাড়ে না। 1 বছরে 1 বছর বড়ই না হয় না। মৃত্যুর 1 বছর নিকটতর হই। নীতিশাস্ত্রকার বলেন। মহারাজ পরীক্ষিতের জিজ্ঞাসায় শ্রী সুখদেব যে উত্তর দিলেন তাহার বিস্তারিত রূপ শ্রী গ্রন্থ শ্রী বলিয়া নেশতে প্রশ্ন। তোমার প্রশ্ন অত্যুত্তম। তোমার পিতামহ অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়া ভগবান শ্রীকৃষ্ণকে যে প্রশ্ন করিয়াছিলেন তদপেক্ষা তোমার প্রশ্ন শ্রেষ্ঠ। রণাঙ্গনে সৈন্য দর্শনে বিষাদযুক্ত হইয়া তিনি প্রশ্ন করিয়াছিলেন, কিন্তু তুমি তোমার পয়ঃপ্রবেশনে তোমার মৃত্যু জেনে তুমি আমাকে সেই প্রশ্ন করেছ। জানিতে চাহিয়াছিল যে কোনটি শ্রেয় আর কোনটি শ্রেয় নয়, কিন্তু তুমি জানিতে চাইয়াছ কি করে আমি এই 7 দিন ভগবান কথা শুনতে পারবো, কিভাবে তার কথা নিয়ে আমি আমাকে নিয়োজিত রাখবো। তাই তোমার কথা অতীব সুন্দর, তোমার প্রশ্ন অতীব সুন্দর, তাই তুমি শুনিতে চাহিতেছ ভবকাণ্ডারী শ্রী হরির কথা। অতএব তোমার প্রশ্ন বলিয়ান। দেহগত্র শ্রীপুত্র পরিজন বিষয় সম্পদে আসক্ত জীবের আসন্ন মৃত্যুর দিকে চক্ষু পড়ে না। তোমার পড়িয়াছে আত্মকল্যাণকামী ব্যক্তিমাত্রই পড়া উচিত। সকল সজ্জনের অন্তরেই তোমার জিজ্ঞাসা সদা জাগ্রত হোক। তুমি শ্রীকৃষ্ণের চিহ্নিত দাস। মাতৃগর্ভে তিনি তোমাকে বাঁচাইয়াছিলেন ভীষণ ব্রহ্মাস্ত্রের আঘাত হইতে। নিশ্চয়ই কোনো মহোদ্দেশ্য তোমার দেহকে রক্ষা করিয়াছিলেন। তোমার প্রশ্নের উত্তর দেব, শোনো। মৃত্যুকালে উপস্থিত হইলে প্রথম কর্তব্য মৃত্যু ভয়ে ভীত না হওয়া। দ্বিতীয় কর্তব্য অনাসক্তিরূপ অসি দ্বারা নশ্বর বিষয়ের প্রতি স্পৃহাকে ছেদন করা। তৃতীয় কর্তব্য শ্রীহরিতে মন লাগিয়া দেওয়া। অন্য স্পৃহা থাকিলে শ্রীহরিতে মন লাগে না। শ্রীহরি ও শ্রীহরির কথা অভিন্ন। 2 আমরণ ধর্মী, 2 অমৃতময় পরমাত্ম স্বরূপ। তুমি হরিকথা শ্রবণ করো। 7 দিন মাত্র আয়ু আছে বলিয়া দুঃখ করিও না। ভোগমত্ত ব্যক্তি অজ্ঞাত কত বর্ষের পর বর্ষ কাটিয়া যায়, তাহাতে কি ফল? জীবন বেথা যাইতেছে, এই বোধপূর্বক 1 মুহূর্তকালেরও সদ্ব্যবহার করিতে পারিলে তাহা বহু ব্যর্থ বর্ষ হইতে শ্রেষ্ঠ। সপ্তাহকাল নিরবচ্ছন্ন কৃষ্ণকথা শ্রবণে তুমি কৃতার্থ হইবে। যে কথা তোমাকে শুনাইব তাহা গুরু পরম্পরাগত। শোনো, আগে গুরু পরম্পরা বলি। সৃষ্টির প্রাক্কালে শ্রী নারায়ণের নাভিকমলে ব্রহ্মা উপবিষ্ট। বাণী শুনিলেন, তপ তপ তপ। এ বাণী তাহাকে দেখিতে প্রবল বাসনা হইল, যে কেই বাণী করছে। তপস্যা করিলেন বহু, তারপর দেখা দিলেন কৃপা করিয়া, বললেন বর প্রার্থনা করো। ব্রহ্মা বললেন, বর চাই না, চাই তোমার অপ্রাকৃত প্রাকৃত রূপ আস্বাদন করতে। উত্তরে শ্রী ভগবান চতুশ্লোকী বলিয়াছিলেন ব্রহ্মাকে। ব্রহ্মা তাহা বিস্তার করিয়া 10 লক্ষণ ভাগবত উপদেশ দিয়াছেন নিজ মানুষপুত্র দেবর্ষি নারদকে। এবং দেবর্ষি নারদ সেই কাহিনী বর্ণনা করছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস আমার পিতাকে। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন দাস জন্মদাত জ্ঞান নেত্রদাতা। পিতৃদেব ও গুরুদেব এক ধারে, আমার বাবা, আমার পিতৃদেব এবং আমার গুরুদেব। দাপরের শেষ ভাগে আমি আমার পিতার নিকট শ্রী ভাগবত অধ্যয়ন করিয়াছিলাম। আমার পিতৃদত্ত মহাসম্পদ আমি তোমাকে দিব। মধুময় কৃষ্ণ কথা শুনিয়া তুমি মধুময় হইবে। এই মাধুর্যমণ্ডিত ভাগবতী কথা যে চিত্তাকর্ষী, তাহা তোমাকে কি করিয়া যে বুঝাইব, নিজের দৃষ্টান্ত দিই শোনো। আমি ছিলাম নির্গুণ নিরঞ্জন মমনিষ্ঠ, ছিলাম ব্রহ্মজ্ঞান সমুদ্রে সম্পূর্ণ নিমগ্ন। শ্রী ভাগবতী কথার এমনই অপূর্ব মহিমা ও মহাকর্ষণী শক্তি যে আমাকে বলপূর্বক আকর্ষণ করিয়া সমাধুর ধৈর্য আস্বাদনে পরম লোভাতুর করিয়াছিল। আমি মৌন ছিলাম। পিতার পুত্রের ডাকে আমি সাড়া দেই নাই। আজ তোমার মুখে কাছে মুখর হইয়া মধুর কথা বলিব। পিতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের অনুগ্রহে ও শ্রীকৃষ্ণ কৃপাপ্রাপ্ত তোমার আগ্রহে মধুব্রহ্মের কথা আরও মধুময় হইয়া প্রভাবিত হইবে। তুমি সানন্দে অবগাহন করো। জন্ম মুহূর্ত থেকেই সুখদেব গোস্বামী ছিলেন মৌনী। তিনি জানতেন যে আমাকে
পরীক্ষিত মহারাজের প্রবচনে আমাকে কৃষ্ণ কথা বলতে হবে, তাই তিনি সেই মধুর কথা বলার জন্য তিনি পরীক্ষিত মহারাজের কাছে এসেছেন এবং তিনি সেই কথা মহারাজকে বলবেন। আমি আজকে এইটুকুই বললাম ভূমিকা। আসলে আমি রাসলীলার বর্ণনা করব, তার আগে ভূমিকা না বর্ণনা করলে হয় না, তাই আজকে ভূমিকা বর্ণনা করলাম। বন্ধুগণ, আমি রাসলীলা বর্ণনা করব, সেই রাসলীলা বর্ণনা করতে গিয়ে আমি ভূমিকা বর্ণনা করছি এবং পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। তোমরা আমার অনন্ত কোটি নমস্কার গ্রহণ করো। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো।